আমরা সবাই ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে লোন নিচ্ছি এবং ব্যাংক কিন্তু আমাদের থেকে বেশি ইন্টারেস্ট নিচ্ছে। তো বেশি ইন্টারেস্টের দরুন আমাদের কাছে সরকার বলছে সাবসিডি দেবে এবং সাবসিডি দিচ্ছেও, কিন্তু বেশি ইন্টারেস্ট দিয়ে দেওয়ার পর যে সাবসিডি ঢুকছে তার লাভটা কি সেটা আজকের ভিডিওতে তোমরা কিন্তু বুঝতে পারবে যে সাবসিডি এলে লাভটা কি, আসল থেকে কি টাকাটা কমে যাবে নাকি কমবে না, সেটা আজকে আমার লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখিয়ে তোমাদেরকে আমি হিসেবটা বোঝাবো। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট নিয়ে গুজব ভার্সেস বাস্তব, এই নিয়ে আজকের ভিডিওটা। তো আমার হাতে তোমরা যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যেখানে সাবসিডি ঢুকছে কি না, ঢুকলে কত টাকা ঢুকছে, কবে কবে ঢুকেছে, পুরো স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে দেখানো হবে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে, কোনো নতুন ইনফরমেশন জেনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য ইনফরমেশনগুলো আনা স্পেশালি তোমাদের জন্য, যাতে তোমাদের হেল্প হয়। তাই আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমার যে কোনো ধরনের প্রশ্ন থাকে এবং ফর্ম ফিল আপ রিলেটেড কোনো ডাউটস কোয়ারি বা আমাকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবার প্রথমেই তোমরা যেরকম জানো যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ইন্টারেস্ট রেট বলছে, কেউ বলছে 8.5, কেউ বলছে 10.15। স্ক্রিনে তোমাকে আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, এটা একটা SBI ব্যাংকের মানে লোন স্যাংশন লেটার। তো এখানে ওনারা বলেছেন 10%-এর অ্যাবাভ। তো সবাই ভাবছে যে আমাকে 10%-এর বেশি দিতে হবে। এবার আমি বারবার ভিডিওতে বলছি যে বেশি দিলেও তোমাদের সাবসিডি আসবে, কিন্তু তাও অনেকের মধ্যে ডাউটস রয়েছে যে সরকার টাকা দেবে না, অনেকের মুখে শুনছি টাকা ঢোকে না। তো অনেকের মুখে না শুনে ডাইরেক্ট যাতে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায় এবং সব কোয়ারি রিজলভ হয়ে যায়, সেই জন্য আজকে ভিডিওটা আনা। তো এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখে নাও যে কিভাবে ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি তোমরা মানে আমি দিয়েছি এবং কিভাবে আমার অ্যাকাউন্টে সাবসিডি এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে। তো চলো আমার স্ক্রিনের দিকে যাওয়া যাক। আমার ট্যাবের স্ক্রিনটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে আমার লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ কি ওপরে আমার নাম লেখা আছে, ডিটেলস লেখা আছে, এবং তোমরা যেরকম দেখতে পাচ্ছ ডান দিকে ব্রাঞ্চের ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। তো যেখানে সাবসিডি ঢুকেছে ওগুলো আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি। তো যেখানে দেখতে পাচ্ছ সবার প্রথম সাবসিডি এসেছে আমার 30/5/2023, এর আগেও এসেছে, বাট এই টাইমেরই মানে আমরা স্টেটমেন্টটা বের করেছি। তো দেখতেই পাচ্ছ 1/4/2023 থেকে 31/7/2024 এটা হচ্ছে মানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো প্রথম সাবসিডি ঢুকেছে 30/5/2023-এ 226 টাকা, তারপর 21/7/2023-এ 651 টাকা, তারপর এসেছে 14/8/2023-এ 1176 টাকা, তারপর এসেছে 4/1/2024-এ 798 টাকা। এবং মাঝে মাঝে যদি তোমরা দেখো যে কত টাকা আমি জমা দিয়েছি, লেখা আছে পার্ট পিরিয়ড ইন্টারেস্ট 1059 টাকা, ক্যাশ রিপেমেন্ট 1059। তো 1059 টাকা আমার ইন্টারেস্ট হয়েছিল। আমি ব্যাংকে যাই, গিয়ে জিজ্ঞেস করি স্যার কত টাকা ইন্টারেস্ট হয়েছে, ওনারা আমাকে সেটা বলে দেন এবং সেইটা আমি কিন্তু জমা করে দিই। তো 1059 টাকা আমার ইন্টারেস্ট হয়েছে, আমি গিয়ে জমা করেছি। এরকমই হয়েছে। দেখো পরেরটাও দেখতে পাচ্ছ 1205 টাকা ইন্টারেস্ট হয়েছে, আমি সেখানে 1205 টাকা গিয়ে জমা করেছি। তারপর আবার দেখতে পারবো, দেখো 1131 টাকা ইন্টারেস্ট হয়েছিল, সেখানে আবার 1131 টাকা আমি জমা করেছি। 480 টাকা ইন্টারেস্ট হয়েছিল, কিন্তু আমি এখানে একটু বেশি জমা দিয়েছিলাম 813, কোনো অসুবিধা নেই, তুমি বেশি টাকাও জমা দিতে পারো। তারপরে দেখো 1000 টাকা ইন্টারেস্ট হয়েছিল, এই যে পার্ট পিরিয়ড ইন্টারেস্ট, এটা হচ্ছে কত ইন্টারেস্ট অ্যাকচুয়ালি দিতে হবে এই মাসে। আর ক্যাশ রিপেমেন্ট অর্থাৎ আমি গিয়ে কত টাকা জমা দিয়েছি। যদি তোমরা রিপেমেন্ট না করো এটা জমতে থাকবে এবং তোমার যে ইএমআই আছে সেখানে গিয়ে কিন্তু যোগ হবে। এখানে লাস্টে যদি তোমরা দেখো লেখা আছে 1,62,333, অর্থাৎ এইরকম রিপেমেন্ট ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট হয়েছে, আমি রিপেমেন্ট করেছি সেই অনুযায়ী 28/2/2024-এ কিন্তু আমার লোনের লাস্ট ব্যালেন্স পেন্ডিং ছিল 1,62,333 টাকা। এবার দেখতে পাচ্ছ তোমরা 18/3/2024-এ আবার ইন্টারেস্টের সাবসিডি ঢুকেছে 961 টাকা, আর 18/3/2024-এ 6,762 টাকা ইন্টারেস্ট কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তারপর দেখো 315 টাকা ইন্টারেস্ট হয়েছে, কিন্তু আমি 1000 টাকা দিয়ে এসেছি। তারপরে 1148 টাকা হয়েছে, 1148-ই দেওয়া হয়েছে। এবং এইখানে আবার 1114 টাকা ইন্টারেস্ট হয়েছিল, কিন্তু 2000 টাকা আমি জমা দিয়ে এসেছি। এই হচ্ছে ব্যাপার, 2000 প্লাস আরও 1000, 3000 টাকা জমা দিয়ে আসা হয়েছে। তো এখানে কি হচ্ছে, আমি যেহেতু বেশি টাকা জমা দিয়ে আসছি টাকাটার থেকে কমেও যাচ্ছে। যেমন আগের পেজে যদি তোমরা দেখো লাস্টে ক্লোজিং ব্যালেন্স ছিল 1,62,333 টাকা। যেহেতু আমি ইন্টারেস্ট পেমেন্ট করছি, কিছু কিছু এক্সট্রাও দিচ্ছি, সরকার থেকে সাবসিডিও আসছে। সাবসিডি আসার বেনিফিটটা এখানেই তোমরা দেখতে পাবে 1,62,333 টাকা। এখানে যদি তোমরা দেখো ম্যাক্সিমাম কিন্তু যত টাকা ইন্টারেস্ট হয়েছে তত টাকা জমা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 1205 টাকা 1205 টাকা, 1131 1131, এরকমভাবেই কিন্তু
জমা দেওয়া হয়েছে। এবার যেহেতু ইন্টারেস্টটা ঢুকছে, তোমরা বলছো দাদা বেনিফিট কোথায়? বেনিফিট হচ্ছে তোমার আসল থেকে টাকাটা কমে যাচ্ছে। কীভাবে কমে যাচ্ছে? 1,62,333 সেটা কমে হয়েছে 1,53,533। এবার আমি এখানে কিন্তু অনলি একবারই 2,000 একে 3,000 টাকা, মানে 2,000 টাকা এখানে হয়েছিল 1,114 টাকা, আমরা 3,000 টাকা জমা দিয়েছি। তো সেক্ষেত্রে হয়তো 2,000 টাকা মতো কমার কথা আসল থেকে, কিন্তু আসলটা কিন্তু অনেকটাই কমেছে। তো এইটাই হচ্ছে সাবসিডি ঢোকার হচ্ছে আসল ফায়দা। সাবসিডিটা ঢুকছে, তুমি ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছ, কিন্তু সাবসিডি যেহেতু আসছে ওটা তোমার আসলে গিয়ে জমা হয়ে যাচ্ছে এবং আসলের অ্যামাউন্টটা কিন্তু কমে যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল, এবং এরকম ভিডিও তোমরা ইউটিউবে, আমি গ্যারান্টি দিতে পারি তোমরা এরকম ভিডিও ইউটিউবে পাবে না। তো এরকম এত হেল্পফুল এবং এত ডিটেলড ভিডিও দেওয়ার জন্য আমি একটা জিনিস চাইবো, তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ থাকে আমার থেকে করাতে পারো, তার জন্য আমি 120 রুপিস চার্জ করি। কোনো জোর জবরদস্তি নেই। যারা চাও প্রপার গাইডেন্স এবং ভুল হয়ে গেলে পরে যদি এডিট হয় সেটা কিন্তু আমি বিনামূল্যে করে দিই, যারা করিয়েছে তারা জানে। এবং আরেকটা ফেসিলিটি হচ্ছে বাড়িতে বসে করতে পারবে, আর কোনো অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় না। গুগল মিটে স্ক্রিন শেয়ার করে আমি ফর্ম ফিল আপ করে দিই, ফর্ম ফিল আপ হয়ে গেলে কিউআর কোড পাঠাই এবং তারপরে তোমাদেরকে পেমেন্ট করতে হয়। কোনো অ্যাডভান্স পেমেন্ট কিন্তু তোমাদের থেকে চার্জ করা হয় না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই ফরওয়ার্ড করো। যারা নতুন অ্যাডমিশন নিচ্ছে এইবারে কলেজে, তারা কিন্তু এই সমস্ত কিছু অনেক কিছু জানে না, এবং ইউটিউবে এত ডিটেল ভিডিও কোথাও নেই। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি কিন্তু সবসময় রিপ্লাই দিই। শুধু হোয়াটসঅ্যাপে কল করো না, কল করার হলে আগে হোয়াটসঅ্যাপ করো, আমি যদি বলি ফোন করতে তখনই একমাত্র ফোন করো। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার এরকম অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে আসছে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।